সাপ নিয়ে খেলার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব চিত্র হলো আজকের গল্পটা। প্রকৃতির সাথে বেইমানি করলে প্রকৃতি যে কতটা নির্মম হতে পারে সেটাই আমরা আজ দেখব। গল্পটা একটা গোপন ল্যাবরেটরিতে সাপের চামড়া চুরির রহস্য নিয়ে। কিন্তু ভুল করে তারা এমন একটি সাপের চামড়া চুরি করতে চায় যেটাকে তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেনি, আর এর ফলাফল ভয়ানক এক ধ্বংসযজ্ঞ। কিন্তু আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন এই ভয়ঙ্কর সাপটা একটা গার্লস কলেজের উপর হামলা করে বসে। মাত্র সামান্য কয়েকজন ছাত্রছাত্রী কি পারবে এই দৈত্যের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে, নাকি তাদের নিজেদের প্রাণ সেখানেই চলে যাবে? সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, যারা যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে সাথেই থাকো পরের গল্পটা শোনার জন্য। গল্পের শুরুতে আমরা একটি কারখানা দেখতে পাই যেখানে বিভিন্ন ধরনের সাপ ধরে এনে তাদের চামড়া খুলে ফেলা হতো, আর ওই চামড়া দিয়ে বিভিন্ন প্রকারের ব্যাগ বানানো হতো। এছাড়াও ওই কারখানার সাপগুলোর ওপরে এক প্রকারের গ্রোথ হরমোন ব্যবহার করা হয়, যাতে করে ওই সাপগুলো তাড়াতাড়ি বড় হতে পারে এবং তারা ব্যাগ বানানোর জন্য বেশি বেশি করে চামড়া নিতে পারে। কিছুক্ষণ পরে সেই কারখানার মালিক চলে আসে কিছু গবেষকদের নিয়ে। কারখানার একজন গার্ড তাকে বলে যে তাদের গ্রোথ হরমোন ব্যবহার করার ফলে একটি সাপ অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে। এরপর গার্ড তাদের কাজের জায়গায় নিয়ে যায়, যেখানে মূলত কর্মচারীরা সাপ থেকে চামড়া তুলছিল। এখানে এসে কারখানা মালিক তাদের বলে যে তারা চাইলে এই সাপগুলোর চামড়া দিয়ে হাজার হাজার ব্যাগ বানাতে পারবে। এতে একজন গবেষক বলে তারা এতগুলো সাপ কোথায় পায়? কারখানা থেকে বলা হয় যে তাদের কাছে যেই গ্রোথ হরমোন রয়েছে তা দিয়ে তারা সাপগুলোকে প্রায় 1 মাসের মধ্যে অনেক বড় করে ফেলতে পারে, আর এরপর সেগুলোর চামড়া তুলে ব্যাগ বানানো হয়। এরপর গার্ড তাদেরকে সেই সাপগুলো দেখানোর জন্য একটি রুমে নিয়ে যায়, যেখানে মূলত ওই সাপগুলো রাখা হতো। কিন্তু সেখানে গিয়ে তারা কোনো সাপই দেখতে পায় না, অর্থাৎ ওই সাপগুলো কোনোভাবে সেখান থেকে পালিয়ে গেছে। এটা দেখতে পেয়ে সবাই খুবই ভয় পেয়ে যায়। হঠাৎ একজন তার মাথার উপরে দেখতে পায় যে বিশাল আকৃতির একটা সাপ তার দিকে তাকিয়ে আছে। আসলে সেই সাপটা তাদের গ্রোথ হরমোন প্রয়োগের ফলে এত বড় হয়ে গেছে। সেখানে থাকা সবাই সাপটাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সাপটি মুহূর্তের মধ্যেই কারখানা মালিককে গিলে খেয়ে ফেলে। এটা দেখে সেখানকার সবাই জীবন বাঁচাতে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎই সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ এসে হাজির হয়। সাপগুলো সেখানে থাকা সব মানুষদের উপর আক্রমণ করতে শুরু করে। সবাই অনেক চেষ্টা করে সাপগুলোর হাত থেকে বাঁচার জন্য, কিন্তু তারা কিছুতেই এদের হাত থেকে বাঁচতে পারে না। এখানে একজন মহিলাকে দেখানো হয় যে কিনা সাপগুলোর হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছিল, তবে ওই বড় সাপটি তাকেও মেরে খেয়ে ফেলে। এইদিকে সেই গার্ড অনেক চেষ্টা করে কারখানা থেকে বের হয়ে পালিয়ে যেতে শুরু করে, কিন্তু সেই সাপটি তার পিছু করতে করতে শহরের সামনে চলে আসে। এক পর্যায়ে সে লোকটিকে ধরে খেয়ে ফেলে। পরবর্তী দৃশ্যে আমরা একটি কলেজকে দেখতে পাই। ফ্লাইট অ্যাটেন্ডেন্স গ্র্যাজুয়েশন পার্টি চলছিল, আর এই জন্য কলেজের প্রিন্সিপাল অনেকগুলো আতশবাজি অর্ডার করে। আতশবাজির বক্সটা খোলার সময় সে একটি ছোট্ট সাপকে দেখতে পায়। এটা দেখে সে অনেক ভয় পায়। এরপর সেখানকার একজন সিকিউরিটি গার্ড এসে সাপটিকে ধরে ফেলে। তখন প্রিন্সিপাল তাকে বলে যে এই সাপের কথা যেন কাউকেই না বলে, কারণ এর আগেও একবার সাপের কারণে তাদের কলেজের অনেক বদনাম হয়েছিল। এটা বলে সে ওই সাপটিকে পা দিয়ে পিষে মেরে ফেলে। অন্যদিকে আমরা সিয়া নামের একজন ছেলেকে দেখতে পাই যে কিনা এখানে লুকিয়ে লুকিয়ে তার গার্লফ্রেন্ড মাসুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু গার্ড তাকে ধরে ফেলে এবং তাকে সাথে করে কোথাও একটা নিয়ে যায়। অন্যদিকে আমরা কতগুলো মেয়েদের সাঁতার প্রতিযোগিতা দেখতে পাই। সেই প্রতিযোগিতার মধ্যে মাসুও ছিল। তাদের মধ্যে থেকে একজন পেছনে রয়ে যায়, এজন্য মেঘলা নামের একজন মেয়ে তাকে সাহায্য করতে চলে যায়। ফলে তারা দুজন সময় মতো পানি থেকে উঠতে পারে না। এতে তারা প্রতিযোগিতায় হেরে যায়। এখানে মাসু ওই সবকিছুর জন্য মেঘলাকে দোষারোপ করতে থাকে। এরপর তাদের টিচার মেঘলাকে বলে যে সে কখনো ফ্লাইট অ্যাটেন্ডেন্স হতে পারবে না। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই কতগুলো মেয়ে বাথরুমের মধ্যে গোসল করছিল। তখনই একটা মেয়ে সেখানে একটি ছোট্ট সাপ দেখতে পায়। এটা দেখতে পেয়ে মেয়েটি ভয়ে চিৎকার করে ওঠে, আর তার চিৎকার শুনে সিকিউরিটি গার্ড লিও দৌড়ে সেখানে চলে আসে। গার্ড সেই সাপটিকে ধরে ফেলে, আর সেখানে থাকা সব মেয়েদের বলে যে এই সাপগুলো কারোর ওপর আক্রমণ করে না, কিন্তু বলতে না বলতেই সাপটি তাকে ছোবল দিয়ে দেয়। তার ভাগ্য ভালো থাকায় যাত্রায় সে বেঁচে যায় এবং সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। এরপর লিও তার আঙ্কেল জং এর কাছে যায়। লিও তাকে বলে যে তাদের উচিত সবাইকে এখানে থাকা সাপের ব্যাপারে জানানো, কারণ এই সাপগুলো মানুষের ক্ষতি করবে। এই কথা শুনে জং তাকে এটা করতে নিষেধ করে দেয়, কারণ এতে করে তাদের দুজনেরই চাকরি চলে যেতে পারে। অন্যদিকে সেই বিশাল আকৃতির সাপটিও তাদের কলেজে এসে পড়ে। সাপটা সেই লোকগুলোকে মুখ থেকে বের করে দিচ্ছিল যাদেরকে সে গিলে ফেলেছিল।
অন্যদিকে আমরা মেঘলাকে দেখতে পাই মাসু এবং তার বান্ধবীরা মিলে তাকে তাদের চেঞ্জিং রুমে নিয়ে এসেছে আর তাকে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু তখনই মাসুর বয়ফ্রেন্ড সিয়া তাকে কল করে বাইরে আসতে বলে। এতে মাসু এবং তার বান্ধবীরা মেঘলাকে সেখানে রেখে বাইরে থেকে দরজা লাগিয়ে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই দুজন মেয়ে কথা বলতে বলতে হাঁটছিল। সেই মেয়ে দুটোকে একটা সাপ গিলে খেয়ে ফেলে। এটা দেখতে পেয়ে সেখানে থাকা সবাই অনেক ভয় পেয়ে পালাতে শুরু করে। অন্যদিকে মেঘলা যখন সেই চেঞ্জিং রুমে কাপড় পরিবর্তনের জন্য ড্রয়ার খোলে, তখনই সেখানে একটি ছোট্ট সাপ দেখে ভয় চিৎকার করে ওঠে। তখন চিৎকার শুনে সেখানে গার্ড লি চলে আসে। মুহূর্তের মধ্যেই সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ চলে আসে। লি সাপগুলোকে সরিয়ে মেঘলাকে নিয়ে সেখান থেকে কোনোভাবে পালিয়ে আসে। কিছুক্ষণ পরে লিওর আঙ্কেল জং কল করে। তখন লিও তাকে এই ঘটনার ব্যাপারে সবকিছুই জানায়। এদিকে ছোট ছোট সাপ দিয়ে পুরো কলেজ ভরে যাচ্ছিল, কিন্তু কেউ সেটা বুঝতেই পারে না। এরপর লিও এবং মেঘলা জংকে সেখানে নিয়ে আসে। তারা তাকে সেই জায়গাটি দেখায় যেখানে তারা সাপগুলো দেখেছিল, কিন্তু তখন তারা সেখানে কোনো সাপই দেখতে পায় না। লিও জংকে জানায় যে কিছুক্ষণ আগেও এখানে অনেকগুলো সাপ ছিল। মেঘলা জংকে বলে লিও সত্যি বলছে, সেই সাপগুলো অনেক বেশি ভয়ানক, তাই তাদের উচিত সবাইকে এই ব্যাপারে জানানো, নইলে তারা বড় ধরনের একটা দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। জং তখন তাদেরকে এটা করতে নিষেধ করে দেয়, কিন্তু লিও এবং মেঘলান তার কোনো কথাই না শুনে দৌড়ে প্রিন্সিপালের কাছে চলে যায়। সেখানে প্রিন্সিপালের সাথে আরও কিছু লোকজন ছিল যারা কিনা তাদের কলেজের পার্টির জন্য এসেছিল। তারা দুজনে এই সবার সামনে সাপগুলোর ব্যাপারে জোরে জোরে বলতে শুরু করে। তাদের এই কথাগুলো শুনে প্রিন্সিপাল অনেক বেশি রেগে যায় আর তাদের দুজনকেই কলেজ থেকে বের করে দেয়। এতে করে গার্ড লিও অনেক রাগ করে, কারণ প্রিন্সিপালের কারণে কলেজের সব স্টুডেন্টদের জীবন এখন ঝুঁকির মধ্যে রয়েছে। তখনই হঠাৎ করে লিওর মাথায় একটা বুদ্ধি আসে। সে মেঘলাকে নিয়ে অ্যানাউন্সমেন্ট রুমে গিয়ে সব স্টুডেন্টদেরকে সাপের ব্যাপারে জানিয়ে দেয় আর তাদের সবাইকেই সাবধানে থাকতে বলে। এদিকে প্রিন্সিপালও তাদের কথা কিছুতেই বুঝতে পারছিল না। ঠিক তখনই ওই বড় সাপটি তাদের সামনে চলে আসে। সাপটিকে দেখতে পেয়ে সেখানকার সবাই ভয় পেয়ে যায় আর সাপটির সাথে সাথেই প্রিন্সিপালকে খেয়ে ফেলে। এতে করে সবাই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। অন্যদিকে পুরো কলেজে সেই ছোট ছোট সাপগুলো সবার উপর আক্রমণ করতে শুরু করে। সবাই সাপগুলোর থেকে বাঁচার চেষ্টা করছিল, কিন্তু সাপগুলোর পরিমাণ অনেক বেশি থাকায় তারা সেখান থেকে পালিয়ে যেতে পারছিল না। এক এক করে সবাই মারা যাচ্ছিল, আর এই সব কিছু লিও এবং মেঘলা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে অ্যানাউন্সমেন্ট রুমে বসে দেখছিল। এখানে মেঘলা তাদেরকে তাড়াহুড়া না করে দ্রুত কলেজ থেকে বের হয়ে যেতে বলে। সবাই তার কথা মতো কলেজ থেকে বেরিয়ে যেতে শুরু করে, কিন্তু তখনই ওই বড় সাপটি এসে তাদের ওপর আক্রমণ করে। সাপটি সেখানকার অনেকগুলো স্টুডেন্টদেরকে খেয়ে ফেলে। তখন লিও এবং মেঘলা সেই রুম থেকে বেরিয়ে এসে সকল স্টুডেন্টদেরকে কলেজ থেকে বের হতে সাহায্য করতে থাকে। সবাই কলেজের বাইরে এসে বাসের ভেতরে প্রবেশ করে। তাদের টিচাররাও তাদেরকে বাঁচানোর জন্য রেস্কিউ টিমকে কল করে। তখন লিও দেখতে পায় মেঘলা এবং আরও কতগুলো স্টুডেন্ট এখনও কলেজে আটকা পড়ে আছে। তাদেরকে বাঁচানোর জন্য সে আবারও কলেজের ভেতরে যেতে চায়, কিন্তু ঠিক ওই মুহূর্তে জং তাকে থামিয়ে দেয় আর বলে এই সময় তার অন্য কাউকে নিয়ে চিন্তা করা উচিত না, বরং সে নিজে কিভাবে এখান থেকে বেঁচে ফিরবে সেইটা নিয়ে চিন্তা করা উচিত। কিন্তু লিও তার কোনো কথাই শোনে না। তাদেরকে বাঁচানোর জন্য সে আবারও দৌড়ে কলেজের ভেতরে প্রবেশ করে। সেই বড় সাপটি তখনই সেখানে চলে আসে আর লিওর পেছনে এসে দাঁড়ায়। লিওর ওপরে আক্রমণ করলেও কোনো মতে সেই সাপটির হাত থেকে সে বেঁচে যায় এবং দৌড়ে সেখান থেকে পালাতে শুরু করে। এক পর্যায়ে লিও হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। এতে সাপটি যখনই তাকে খেয়ে ফেলতেই যাবে, ঠিক তখনই জং এসে তাকে বাঁচিয়ে নেয় আর তারা দুজন একটি বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। সাপটি তাদের কিছুই করতে পারে না। এদিকে মেঘলা এবং বাকি স্টুডেন্টগুলো তাদের সামনের বিল্ডিংয়ে ছিল, তাই তাদেরকে বাঁচানোর জন্য কোনো মতে এই বিল্ডিং থেকে মেঘলাদের সেই বিল্ডিংয়ে যেতে হবে। এখানে তারা একটা তার দেখতে পায় যেটা কিনা মেঘলাদের বিল্ডিংয়ের সাথে সংযুক্ত ছিল, তাই তারা দুজন সেই তারটাকে ধরে সামনের বিল্ডিংয়ে যেতে শুরু করে। আর তাদের ঠিক নিচে সেই বড় সাপটি বসেছিল, কিন্তু সাপটি তাদেরকে দেখতে পায় না। কিছুক্ষণ পরে হঠাৎ করে তারের দুই প্রান্ত থেকে দুটি সাপ তাদের দিকে এগিয়ে আসতে শুরু, ফলে তারা দুজনই সেখানে ফেসে যায়। বুঝতে পারছিল না তারা এখন কি করবে। এর মধ্যেই তাদের মাথায় একটা বুদ্ধি আসে এবং তারা দুজনেই তারটিকে নাড়াতে শুরু করে, যাতে করে এই সাপ দুটি নিচে পড়ে যায়। কিন্তু এই নাড়াচাড়ার ফলে লিওর পকেট থেকে তার ফোনটি গিয়ে পড়ে সেই বড় সাপটির ওপরে। এতে করে সেই বড় সাপটি তাদেরকে দেখে ফেলে এবং তাদের ওপর খুব ভয়ানকভাবে আক্রমণ করে, কিন্তু তারা অনেক উঁচুতে থাকার কারণে সাপটি তাদেরকে ধরতে পারে না। এরপর হঠাৎ করে তারটি এক পাশ থেকে ছিঁড়ে যেতে শুরু করে। এতে তারা দুজন ছিটকে গিয়ে মেঘলাদের বিল্ডিংয়ে এসে পড়ে। তারপর তারা দৌড়ে বাকিদের কাছে চলে আসে। সেখানে গিয়ে লিও সবানকে বলে যে তাদের টিচার রেস্কিউ টিমকে কল করেছে। তারা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে উদ্ধার করতে এসে পড়বে। আর এখানে তাদের অপেক্ষা করতে করতে প্রায় রাত হয়ে যায়, কিন্তু রেস্কিউ টিম তাদেরকে এখনও উদ্ধার করতে আসে না। তারা বাইরে তাকালেও সেই সাপটিকে আর দেখতে পায় না। লিও ধারণা করে যে সাপটি হয়তো এখনও কোথাও লুকিয়ে আছে, হয়তো তাদের বের হওয়ার জন্য অপেক্ষা করছে। এরপর আমরা সিয়া এবং মাসুকে দেখতে পাই,
যারা কিনা তখনও ওই বিল্ডিংয়ের একটা রুমের মধ্যেই ছিল। তারা তখন রুমের মধ্যে বসে একটা রোম্যান্টিক সময় কাটাচ্ছিল। এখানে হঠাৎই মাসুর ওপরে একটা ছোট্ট সাপ উঠে যায়, কিন্তু মাসু মনে করে যে সিয়া হয়তো তাকে টাচ করেছে। কিন্তু সিয়া সেই সাপটিকে দেখে ভয় পেয়ে যায়। তখন মাসু সাপটিকে দেখে ভয়ে চিৎকার দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। লিও সিয়াকে দেখে অনেক রাগারাগি করতে শুরু করে, কিন্তু তখনই মেঘলা তাকে থামিয়ে দেয়। আর এরপর লিও তাদের সবাইকেই আরামদায়ক কাপড় পরতে বলে, যাতে করে তারা এখান থেকে দ্রুত দৌড়ে পালাতে পারে। সিয়া এখানে রেস্কিউ টিমকে কল দিলে তারা জানায় যে তাদের আসতে আরও 2 ঘন্টা সময় লাগবে, কারণ কলেজের সামনের রাস্তাটি ভেঙে গেছে। এরপর সিয়া তাদেরকে জানায় যে তার গাড়ি কলেজের গেটের সামনে পার্ক করা আছে, যেটা দিয়ে তারা সবাই একসাথে পালাতে পারবে। এটা শুনে সবাই বিল্ডিং থেকে বের হওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু লিও তাদের সবাইকে বাইরে যেতে নিষেধ করে। তারা কোনো কথা না শুনেই বাইরে বেরিয়ে যায়। যখন তারা বাইরে বের হয় তখনই বড় সাপটা তাদের উপর আক্রমণ করে, ফলে তারা ভয়ে আবারও বিল্ডিংয়ের ভেতরে আসতে শুরু করে। কিন্তু তাদের পিছু পিছু সাপটাও তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। তাদের মধ্য থেকে একজন মেয়ে পেছনে পড়ে যায়, এতে ওই সাপটি সেই মেয়েটিকে পেঁচিয়ে ধরে। মেঘলা ওই মেয়েটিকে বাঁচাতে চাইলে লিও তাকে বলে যে ওই মেয়েটিকে এখন আর বাঁচানো সম্ভব না। তাকে যদি কেউ বাঁচাতে যায় তাহলে সেও মারা যেতে পারে। তারা সেখান থেকে দৌড়ে একটি রুমের ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। সাপটিও তাদের পিছু করতে করতে সেখানে চলে আসে। তাদের রুমের দরজা ভাঙতে চেষ্টা করে। লিও এবং জং মিলে সেই দরজাটিকে ধরে রাখে। তারা কতগুলো কাপড় একসাথে বেঁধে দড়ির মতো করে জানালা দিয়ে নিচে নামতে শুরু করে। লিও জংকে তাড়াতাড়ি করে জানালা দিয়ে নিচে নেমে যেতে বলে। সাপটি দরজা ভেঙে ফেললে লিও জানলা দিয়ে একটি লাফ দেয়। নিচে পড়ার আগেই সবাই তাকে ধরে ফেলে। এরপর তারা একটি বিল্ডিংয়ের ভেতরে চলে যায়। লিও সিয়াকে অনেক বেশি রাগারাগি করে, কারণ সে নিজের জীবন বাঁচানোর জন্য অন্যদের জীবন ঝুঁকিতে ফেলছিল। এখানে সিয়া উল্টো তাদের উপর রাগারাগি করতে গেলে মেঘলা তাকে একটি থাপ্পড় মেরে বসে। আর এরপর লিও বলে যে তাদের সাপটির হাত থেকে বাঁচার জন্য বারবার জায়গা পরিবর্তন করতে হবে, যতক্ষণ পর্যন্ত না রেস্কিউ টিম তাদেরকে উদ্ধার করতে না আসে। এখানে সবাই তার কথা মেনে নিলেও মাসু তার কথা মানতে চায় না, কারণ তার মতো একজন সিকিউরিটি গার্ড কিভাবে তাদেরকে আদেশ দিতে পারে। সে লিওকে মূর্খ বলে অপমান করে, কিন্তু লিও চুপ থাকে না, বরং সে মাসুকে অনেক কথা শুনিয়ে চুপ করিয়ে দেয়। এরপর সেখানে সেই বড় সাপটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখান থেকে পালিয়ে তারা একটা ঠান্ডা রুমের মধ্যে লুকিয়ে পড়ে। সাপটি মানুষের শরীরের তাপমাত্রা অনুভব করতে পারত, কিন্তু রুমটি প্রচণ্ড ঠান্ডা হওয়ায় সে তাদের খুঁজে না পেয়ে চলে যায়। রুম থেকে বের হওয়ার সময় ছোট ছোট সাপ চলে আসে। লিও তাপমাত্রা আরও কমিয়ে দিলে সাপগুলো ঘুমিয়ে পড়ে। পালানোর সময় মেঘলা হোঁচট খেয়ে পড়ে গেলে সাপ তার উপর উঠে যায়। লিও সাপ সরাতে গেলে একটি মেয়ের চিৎকারে একটি সাপ এসে লিওর গলায় কামড় দেয়। তখন মেঘলা লিওকে অন্য রুমে নিয়ে গিয়ে মুখ দিয়ে বিষ বের করে এবং অ্যান্টিভ্যানাম ইনজেকশন দিয়ে তাকে বাঁচায়। জ্ঞান ফেরার পর লিও মেঘলার সাথে মনের কথা শেয়ার করে। এদিকে 2 ঘন্টা পরেও রেস্কিউ টিম আসেনি। সিয়া জানায় রাস্তা বন্ধ থাকায় আরও 5 ঘন্টা লাগবে। লিও সবাইকে শান্ত করে বলে যে কোনো উপায়ে গেট পর্যন্ত পৌঁছে সিয়ার গাড়িতে পালাতে হবে। জংয়ের পরামর্শে তারা পেট্রোলিং গাড়ি ব্যবহারের পরিকল্পনা করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। মেঘলা একটি ফায়ার গান খুঁজে পায়। এ সময় সিয়া লুকিয়ে একটি ইনজেকশন পকেটে নেয়, যা একটি মেয়ে দেখে ফেলে। সিয়া তাকে আলাদা রুমে নিয়ে যায় এবং মাসু এটা দেখে রেগে যায়। ঠিক তখন বড় সাপটি চলে আসে। মাসু রাগের বশে মেয়েটিকে সাপের সামনে ঠেলে যায় এবং নিজে পালিয়ে আসে। পেছনে পেছনে সাপও চলে আসে। তখন সবাই পেট্রোলিং গাড়িতে উঠে বসে। সিয়া ফায়ার গান দিয়ে সাপকে আটকালে জং গাড়ি চালু করে দ্রুত বের হয়, কিন্তু পথে গাড়ি থেমে গেলে সবাই দৌড়াতে বাধ্য হয়। এক মেয়ে পড়ে গেলে সাপটা তাকে খেয়ে ফেলে। বাকিরা দৌড়ে সিয়ার গাড়ির সামনে পৌঁছায়, কিন্তু দেখা যায় গাড়িতে মাত্র 2টি সিট, অথচ সিয়া 7টির কথা বলেছিল। শুধু নিজেকে আর মাসুককে বাঁচাতে সে সবার জীবন বিপদে ফেলেছে। পালানোর চেষ্টা করলে লিও তাদের ধরে ফেলে। তখন সিয়া লিওর পায়ে ইনজেকশন দিয়ে পালাতে চায়, কিন্তু সামনেই সাপটি চলে আসে। সিয়া মাসুককে সাপের সামনে ঠেলে দেয়। সাপ মাসুককে খেয়ে ফেলে এবং পরে সিয়াকেও খেয়ে ফেলে। লিও ইনজেকশনের কারণে ঠিকমতো চলতে পারছিল না। ঠিক তখন জং এসে ড্রোনে আতশবাজি ছুড়ে সাপের দৃষ্টি আকর্ষণ করে সবাইকে পালাতে বলে। লিও তার আঙ্কেলকে ছেড়ে যেতে চায় না, কিন্তু জং সাপটাকে দূরে সরিয়ে নিয়ে যায়। মেঘলা লিওকে চড় মেরে বলে এখন কিছু করার নেই। লিও আফসোস করলে মেঘলা বলে সে বিশ্বাস করে লিও তাদের সবাইকে বাঁচাতে পারবে। এতে লিওর আত্মবিশ্বাস ফিরে আসে। সে বলে পালিয়ে লাভ নেই, এবার সাপের মোকাবিলা করতে হবে। তারা আতশবাজির বাক্স নিয়ে বেরিয়ে পড়ে। লিও স্টেজে দাঁড়িয়ে ফায়ার গান দিয়ে সাপের দৃষ্টি আকর্ষণ করে এবং সবাই মিলে আতশবাজি ছোড়ে।
সাপটা মেঘলাকে মাটিতে ফেলে গিলতে গেলে লিও তাকে বাঁচায়। এরপর লিও একটি আতশবাজির বাক্স সাপের মুখে ছুড়লে সাপটা অজ্ঞান হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরে পেয়ে সে আরেকজনকে খেয়ে ফেলে। লিও রড দিয়ে সাপের মাথায় আঘাত করে পেট্রোল ঢেলে দেয় এবং মেঘলাকে আতশবাজি ছুড়তে বলে। মেঘলা রাজি হয় না, কারণ লিও সেখানে ছিল। লিওকে গিলতে শুরু করলে মেঘলা আর সহ্য করতে না পেরে আতশবাজি ছুড়লে সাপের গায়ে আগুন ধরে যায়। লিও কোনোভাবে বেঁচে বের হয়ে আসে, আর এতে মেঘলা খুশিতে তাকে জড়িয়ে ধরে। আর এত সময় পরে এখন রেস্কিউ টিমও এসেছে সবাইকে উদ্ধার করতে। লিও এবং মেঘলা পরস্পরকে ভালোবেসে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেয়, আর অবৈধ গ্রোথ হরমোন ব্যবহারের কারণে সেই কোম্পানিটি বন্ধ করে দেওয়া হয়। আর এখানেই শেষ হয় গল্পটা। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পরের গল্পটা শোনার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।